আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি। আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। তুমি হানাদার বাহিনীর বিরুদ্ধে দিয়েছিলে স্বাধীনতার ঘোষণা। তোমার আহ্বানে শুরু হলো মুক্তিযুদ্ধের সূচনা। তুমি মমতাময়ী ওই মায়ের চোখের জলের রচনা। তুমি জন্মভূমিকে বুকে ধরে করেছিলে বিশাল সাধনা। আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। বিজয়ের পতাকা শহীদের বুকে আজও ওইভাবে উড়ছে। তোমার স্বাধীনতা আজও কেন ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে। হানাদার বাহিনী পালিয়ে গেছে, তবু হাইনারা বিচরণ করছে। স্বাধীন দেশে এখনো মানুষ পরাধীন হয়ে কেন মরছে। আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। আমি জিয়া, আমি জিয়া, আমি মেজর জিয়ার কথা বলছি। তোমার স্বাধীনতায় আর গণতন্ত্র মুছে ফেলতে কেউ পারবে না। তোমার দেশ রক্ষার্থে জেগে আছি, এক কণা মাটিও ছাড়বো না। তোমার লক্ষ লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে আমরা দেব না। ওই আসমান জমিন কেঁপে উঠবে, তোমাদের কোনোদিন ভুলবো না। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে। কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি। আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। আমি জিয়া, আমি জিয়া, আমি বেলাবরের সবচেয়ে জনপ্রিয় লিডার, সবচেয়ে জনপ্রিয় নেতা মনোহরদী বেলাবরের গণমানুষের নেতা, মনোহরদী বেলাবরের বিএনপির অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সর্দার শাখায়েত হোসেন বকুল ভাই। বিশেষ অতিথি মনোহরদী সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা জানেন আওয়ামী বাকশালী সরকার 17 বৎসর যাবৎ বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী যুবলীগের দুঃশাসনে 17টি বৎসর তারা দখল করে রেখেছিল। সর্দার শাখায়েত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের অধিকারের জন্য আমরা রাজপথে আন্দোলন
করেছি, তার সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যখন আন্দোলন ছিলাম বকুল সাহেবের নেতৃত্বে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো। আমরা আমাদের নেতা সরদার সাহেব বকুল সাহেব আমাদেরকে নির্দেশ দিল, তোমরা নরসিংদী এবং ঢাকাতে অবস্থান করো। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলনকে বেগবান করে 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন এই বাংলাদেশে একটি নির্বাচনকারী সরকার অতিবাহিত হচ্ছে, সামনে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে মনোহরদী মেলাবো থেকে তাদের শীষ প্রতীক দিয়ে আমার নেতা সরকার সাখাওয়াত হোসেন বকুল সাহেব নির্বাচন করবে। সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব আজকে লেবুতলা কর্মী সম্মেলনের মাধ্যমে জানতে এসেছে আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা এবং সামনে ওনাকে বিপুল ভোটে জয়ী করতে পারবেন কিনা। আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত আছেন? ওনাকে হাত তুলে জানিয়ে দেন এই লেবুতলা ইউনিয়ন থেকে ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করা হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বিভিন্ন ওয়ার্ড থেকে লেবুতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন গ্রাম থেকে ছাত্রদল, যুবদল, কৃষক দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা মিছিল করে এসেছেন, যারা জনসভাতে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা স্লোগান ধরবো। এই স্লোগানের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করবো। মনোহরদী মেলাবনের কোন নেতা আছে? সেই নেতা আমরা কারা আগামীতে নির্বাচনে জয়ী হবে? মনোহরদীতে লেবুতলায় দাঁড়িয়ে শীষে ধরেন ভাই এবার যাবে নির্বাচনে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার নেতা আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ লেবুতলা বিএনপি সংগ্রামী সভাপতি জাকির হোসেনের বক্তব্য রাখার জন্য। স্বাধীনতার ঘোষক জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। তুমি